আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষক। তাদের মতে ঢাকার সম্ভাব্য নতুন কৌশলগত অবস্থান, চীনের সঙ্গে সম্পর্কের সম্প্রসারণ এবং আঞ্চলিক শক্তিগুলোর ক্রমবর্ধমান প্রতিযোগিতা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার উপর প্রভাব ফেলতে শুরু করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে ঘিরে দেশের ভেতরে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুর আকস্মিক উত্থানকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকদের একটি অংশ। বাংলাদেশের নয়া রাজনৈতিক পথচলা নিয়ে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদন। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সঙ্গে ২০০৪-৫ সালের রাজনৈতিক বাস্তবতার কিছু সাদৃশ্য রয়েছে। সে সময় যেমন আঞ্চলিক নিরাপত্তা, জঙ্গিবাদ, আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং অভ্যন্তরীণ বিভাজন একসঙ্গে কাজ করেছিল, তেমনি বর্তমান সময়ে বাংলাদেশকে ঘিরে নতুন কৌশলগত হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। বিশ্লেষকদের দাবি, দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বাংলাদেশ এখন এমন এক অবস্থানে রয়েছে যেখানে ঢাকার প্রতিটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও রাজনৈতিক হিসাবের উপর সরাসরি প্রভাব ফেলছে। পর্যবেক্ষকদের মতে প্রধানমন্ত্রীর সম্ভাব্য চীন সফরকে শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখলে হবে না, বরং এটিকে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশকে তার নিরাপত্তা বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে এসেছে। অন্যদিকে চীন অর্থনৈতিক বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, সমুদ্র বন্দর, জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব আরও বাড়ানোর চেষ্টা করছে। ফলে ঢাকার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও গভীর হলে তা নয়াদিল্লির কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকদের একটি অংশ। তাদের মতে বাংলাদেশের ভেতরে উগ্র হিন্দুত্ববাদ এবং উগ্র তাকফিরি বা খারিজি মতবাদের উত্থানকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এক ধরনের উগ্রবাদ অন্য ধরনের উগ্রবাদের জন্য ক্ষেত্র তৈরি করে এবং এই পারস্পরিক মেরুকরণ বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্র প্রস্তুত করতে পারে বলে মনে করেন তারা। যদিও এসব অভিযোগের পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ নেই, তবে রাজনৈতিক বিশ্লেষণের ক্ষেত্রে এ ধরনের আশঙ্কা নিয়ে আলোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় সামরিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি করেছে। নতুন সামরিক ঘাঁটি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিমান ঘাঁটির সম্প্রসারণ এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়গুলোকে ভারত তার নিরাপত্তা নীতির অংশ হিসেবে ব্যাখ্যা করলেও কিছু পর্যবেক্ষক মনে করেন এর মাধ্যমে সম্ভাব্য ভবিষ্যৎ সংকট মোকাবেলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তাদের মতে সরাসরি সামরিক সংঘাতের পথ বেছে নেওয়ার চেয়ে অভ্যন্তরীণ অস্থিরতাকে ব্যবহার করার কৌশল অনেক বেশি কার্যকর হতে পারে। প্রথমে মতাদর্শিক বিভাজন বাড়ানো, এক ধরনের উগ্রবাদী গোষ্ঠীকে আরেক ধরনের গোষ্ঠীর মুখোমুখি দাঁড় করানো, পরে সৃষ্ট উত্তেজনাকে নিরাপত্তা সংকট হিসেবে উপস্থাপন করা এবং শেষ পর্যন্ত পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত সুবিধা অর্জনের চেষ্টা আন্তর্জাতিক রাজনীতিতে এমন উদাহরণ নতুন নয় বলে উল্লেখ করেন তারা। এদিকে উত্তরাঞ্চলের রাম মন্দির নির্মাণ নিয়ে সাম্প্রতিক বিতর্ককেও একই প্রেক্ষাপটে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। তারা মনে করেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় ঐতিহাসিকভাবে স্থানীয় সংস্কৃতি, লোকায়ত ঐতিহ্য এবং বহুত্ববাদী চেতনার সঙ্গে সম্পৃক্ত। শত শত বছর ধরে এদেশের হিন্দু সমাজে ভারতীয় রাজনীতিতে প্রচলিত রামকেন্দ্রিক হিন্দুত্ববাদী রাজনৈতিক চেতনা তেমন প্রভাব বিস্তার করতে পারেনি। ফলে সাম্প্রতিক সময়ে রাম মন্দির নির্মাণ এবং রাম নির্ভর রাজনৈতিক বক্তব্যের উত্থানকে অনেকে একটি নতুন প্রবণতা হিসেবে দেখছেন।
বিশ্লেষকরা মনে করেন, ভারতে বিজেপি ও আরএসএস এর উত্থানের পর যে ধরনের হিন্দুত্ববাদী রাজনীতি দেশটিতে প্রভাব বিস্তার করেছে তার প্রতিফলন প্রতিবেশী দেশগুলোতেও দেখা যেতে পারে। তাদের মতে, ভারতের অভ্যন্তরে সাম্প্রদায়িক মেরুকরণ এবং মুসলমানদের সামাজিক ও রাজনৈতিকভাবে নিপীড়ন যেভাবে বৃদ্ধি পেয়েছে, সেই ধরনের রাজনীতি বাংলাদেশে প্রবেশ করলে তা দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে। প্রতিরক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইসকন, রাম মন্দির নির্মাণ এবং ধর্মীয় পরিচয় ভিত্তিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে দেশে নতুন ধরনের মেরুকরণের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। তাদের মতে, এসব ইস্যুকে সামনে এনে সামাজিক উত্তেজনা সৃষ্টি এবং রাজনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে বৃহত্তর কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা হতে পারে। যদিও সংশ্লিষ্ট সংগঠনগুলো এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের ঐতিহ্যগত প্রভাব বলয়েও পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগকে ভারতের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তি হিসেবে দেখা হলেও নতুন বাস্তবতায় সেই অবস্থান দুর্বল হয়েছে বলে মনে করছেন অনেকে। একই সঙ্গে সিপিবি এবং জাতীয় পার্টির মতো দলগুলোর প্রভাবও আগের তুলনায় কমে গেছে বলে পর্যবেক্ষকদের অভিমত। এই বাস্তবতায় বিভিন্ন প্রান্তিক ও উগ্র গোষ্ঠীর মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি, রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ধীর করার চেষ্টা হতে পারে। একদিকে অভ্যন্তরীণ বিভাজন, অন্যদিকে সীমান্ত এলাকায় সামরিক প্রস্তুতি, এই দুই প্রক্রিয়া সমান্তরালভাবে পরিচালিত হওয়ার আশঙ্কার কথাও উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, সীমান্তের দুই পাশে উত্তেজনা সৃষ্টি কিংবা কথিত ফলস ফ্ল্যাগ ঘটনার আশঙ্কাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে অতীতে বিভিন্ন অঞ্চলে প্রক্সি সংঘাত এবং সীমান্ত সংকটকে ব্যবহার করে বড় শক্তিগুলো নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করেছে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে এ ধরনের কোনো পরিকল্পনার সুনির্দিষ্ট প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরের আগে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুর আকস্মিক উত্থানকে কেবল বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে পুরো চিত্র বোঝা কঠিন হবে। তাদের দাবি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টা আঞ্চলিক শক্তির প্রতিযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। ফলে রাজনৈতিক চাপ, সামাজিক মেরুকরণ এবং বিভিন্ন সংবেদনশীল ইস্যুর পুনরুত্থানকে বৃহত্তর ভূরাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করেন, ভারতের জন্য একটি অস্থিতিশীল বাংলাদেশ কখনোই দীর্ঘমেয়াদে লাভজনক নয়। কারণ সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতা এবং অর্থনৈতিক যোগাযোগের স্বার্থে একটি স্থিতিশীল এবং কার্যকর বাংলাদেশই নয়াদিল্লির জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাই সরাসরি সামরিক সংঘাতের চেয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারের পথেই বেশি বাস্তবসম্মত বলে মনে করেন তারা। এই মুহূর্তে বাংলাদেশ কিছু মেজর জিওপলিটিক্যাল গেমে ঢুকতে যাচ্ছে, যা সম্পূর্ণ ভারতের স্বার্থবিরোধী। বাংলাদেশ রাষ্ট্রের সীমানার ভেতরে দিল্লির প্রধান খেলোয়াড় ছিল আওয়ামী লীগ, তারপর ছিল সিপিবি এবং জাতীয় পার্টি। এদের সবার রাজনীতি জুলাইয়ের পর শেষ হয়ে গেছে। কিছু উগ্রবাদী, মেন্টালি প্যারালাইজড ফ্রেঞ্চ গ্রুপের উপর ভরসা করা ছাড়া দিল্লির এখন আর কিছু করার নেই। ফলে এদেরকে দিয়ে সরকারের উপর চাপ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হবে একদিকে, আর একদিকে চলবে হামলে পড়ার প্রস্তুতি। সামগ্রিকভাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ আগামী সময়ে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পর্যায়ে অতিক্রম করতে যাচ্ছে। চীন, ভারত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মধ্যে দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সক্ষমতা শক্তিশালী করা। কারণ বহিরাগত যে কোনো চাপ বা কৌশলের মোকাবেলায় জাতীয় ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। তাদের মতে, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে অভ্যন্তরীণ স্থিতিশীলতা, রাজনৈতিক সমঝোতা এবং সামাজিক সম্প্রীতির উপর। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা এবং সাম্প্রদায়িক বিভাজনের সব ধরনের প্রচেষ্টাকে
প্রতিহত করাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।